ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মমতা কিচেন আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো টমেটো সস। তো এখন তো টমেটোর অনেক দাম কম আছে, এখন সবাই টমেটো সস তৈরি করে রেখে সংরক্ষণ করতে পারো তোমরা বন্ধুরা। তো রেসিপিতে চলে আসি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো দেখো আমি টমেটোর কেচাপ তৈরি করছি। দেখো কত সুন্দর একটা কালার এসেছে, এরকম একদম দোকানের থেকেও খেতে অনেক সুন্দর। তো এর জন্য আমি 1 কিলো টমেটো নিয়েছি, দেখতে পাচ্ছ লাল লাল টমেটো নিয়েছি। তো আমি 1 কিলো টমেটো নিয়ে ওটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপর টমেটোগুলো আমি হালকা কেটে নিব। তো ছুরির সাহায্যে আমি হালকা একটু কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো সবগুলো আমি কেটে নিয়েছি হালকাভাবে। তো চুলোতে আমি পানি বসিয়ে দিয়েছিলাম। তো পানিটা ফুটছিল, তখন কিন্তু আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। তো তারপর লবণ দিয়েছি, 1 চামচ মতো লবণ দিয়েছি। তো আমি টমেটোটা সেদ্ধ করে নিচ্ছি। তো সেদ্ধ করে নিচ্ছি টমেটোটা। তো সেদ্ধ আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই টমেটো সস কিন্তু বাড়িতে সবাই পছন্দ করে, ছোট বড় সবার পছন্দ হয় টমেটো সস। তো বাড়িতে কোনো কিছু তৈরি করলে আমার মনে হয় ছোট বড় সবাই কিন্তু টমেটো সসটাই আগে খোঁজে। তো বাড়িতে তৈরি করে খেলে আরও সুন্দর লাগবে। আমার মনে হয় দোকানের থেকে অনেক সুন্দর হয়েছিল টমেটো সসটা। এভাবে তৈরি করে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছিল। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে বন্ধুরা। তারপর আমি দেখতে পাচ্ছ টমেটোগুলো কিন্তু ছিলে নিয়েছি, ওপরকার খোসাটা তুলে দিয়েছি। তারপর কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো পেস্ট করার পর এভাবে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে আমি ছেঁকে নিব টমেটোগুলো। অনেক সুন্দর হয় এই টমেটো সসটা, বাড়িতে তৈরি করবে, খুবই সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যায়, অনেক কম সময়ে হয়ে যায়, অল্প খরচে, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো সবগুলো আমার ছাঁকা হয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ ছাঁকা কিন্তু আমার হয়ে গেছে। আর এর মধ্যে কতগুলো বীজ টিজ যেগুলো ছিল সেগুলো বের করে নিয়ে একটা স্মুথ পাল্প পেয়েছি আমি টমেটোর। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। তো আমি এর মধ্যে কিছুটা লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো। তারপর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দেখতে সুন্দর হবে এই জন্যে। আর এর মধ্যে আমি 1 চিমটে ফুড কালার দিলাম, যাতে কালারটা সুন্দর হবে, দেখতে লোভনীয় হবে। তারপরে কিছুটা লবণ দিলাম, কারণ আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই পরিমাণ মতো তোমরাও লবণ দিয়ে দিবে। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিবে। তারপর এর মধ্যে আমি 1 চামচ ভিনিগার দিচ্ছি। এটা কিন্তু লাগবেই বন্ধুরা, এটা দিবে, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এটা নষ্ট হবে না, ভালো থাকবে। আর এর মধ্যে 1 কাপ চিনি আমি দিয়েছি। তো 1 কাপ চিনি দেওয়ার পর আমি একটু লেবুর রস দিয়েছি, হালকা একটু লেবুর রস দিয়েছি ফ্লেভারটা ভালো আনার জন্য। তো আমি চুলোতে চলে এসেছি, চুলোতে আমি প্যান বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি, দেখো। তো অনবরত নাড়তে থাকবো এখন আমি। তো অনেক ঘন হয়েছে আর একটা ভালো গন্ধ বের হচ্ছিল, একদম দোকানের সসের মতো। তো আমার মনে হয় 1 চামচ টমেটো সস দিলাম, ছিল অনেক সুন্দর। তো তোমরা একবার ট্রাই করো। তো দেখো
আমারটা হয়েছে নাকি তাই দেখার জন্য একটা পাত্রের মধ্যে আমি ওটা নিয়েছি। দেখো কত সুন্দর আঠালো হয়েছে। আরেকটু হবে আমার মনে হচ্ছে, তাই আবারও আমি 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তো আবারও আমি চেক করছি। দেখো সসটা একদম পারফেক্ট হয়েছে, দেখছো একদম পারফেক্ট হয়েছে সসটা। দেখো কত সুন্দর হয়েছে, দোকানের থেকেও আমার মনে হচ্ছে এত সুন্দর হয়েছিল। সসটা এভাবে তৈরি করে তোমরা সংরক্ষণ করে রাখো, ছেলেরা অনেক পছন্দ করবে। দোকানে কিনে খাওয়ার থেকে বাড়িতে তৈরি করে খাওয়ালে আমার মনে হয় পুষ্টিকর খাবার হয় সব কিছুই। তো আমরা বাড়িতেই তৈরি করব। তো দেখো কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। দেখো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ।